বাপরে বাপ, হারকিন চলে কয়েক মাস ধরে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা নাকি 13 তারিখে বিপ্লব ঘটায় দিবি। কথা কর নাকি আপনারা? লকডাউন ঘোষণা করেন আর শাটডাউন ঘোষণা করেন। আগামীকালকে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জুলাইয়ের জেগে থাকা সন্তানেরা এখনো জেগে আছে। কথা বলেন ডেকে না? রক্ত, আবু সাইদের রক্ত এখনো শুকায়নি। কথা বলে না কেন? আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমরা ময়দানে ছিলাম, আসি। কথা বলে ঢেকে না? আপনারা 16 বছর থাকলেন, তাও স্বাদ মেটেনি, আবার লকডাউন ঘোষণা করছেন। আপনারা অনুরোধ করতেছে, ওপার থেকে ম্যাডাম আপা অনুরোধ করতেছে যে হাতি পায়ে ধরি অনুরোধ করি, আপনারা দোকানপাট বন্ধ রাখবেন, গাড়ি ঘোড়া চালাবেন না, একটা দিন খালি একটু হরতাল লকডাউন পালন করার জন্য সুযোগ চাচ্ছে। কি বলেন? অনেকে গাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করতেছে। ওনার বক্তব্য ছিল, আজ থেকে 2 বছর আগে উনি বক্তব্য দিয়েছিলেন যারা গাড়িতে আগুন লাগাবে ওই আগুনে ওদেরকে পুড়িয়ে মারবেন। উনি বক্তব্য দিয়েছিলেন, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী। কথা কন না কেন? এখন আমরাও সিদ্ধান্ত নিতে চাই, যারাই এরকম এই দেশে অশান্তি সৃষ্টি করবে, মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে, এদেরকে ধরে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এদেশে আর কোনো অশান্তি দেখতে চাই না, আর কোনো মারামারি কাটাকাটি হানাহানি দেখতে চাই না, আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না। একটা শান্তির বাংলাদেশ আমরা করতে চাই। এজন্য দলমত নির্বিশেষে আমার আলোচনা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? মনে রাখবেন, আমি বাংলাদেশের রাজনীতির কোনো কথা বলতে চাই না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারা বলেন তো হয়? ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না, সব ফেলায় দেয়, সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবারও ডাক্তারের কাছে চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতে, আমি ছেলের পিতা। বলে না ছেলেরে কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, নওগাঁ শহর থেকে ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করবেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া ছেলের সামনে খাইতে দিবেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটের ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া পূর্বের মতো মিষ্টি বানায়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদের দাওয়াতি কাজে কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা যদি এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন,
ও বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনে বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। অবস্থা এখন নরম না, অবস্থা এখন গরম। কথা কন নাকি আপনারা? শোনেন, ক্ষমতার চেয়ারে বসায়া পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে। কথা বলেন। বেয়াদবি করছিল, নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছে কে? বুশকে জুতার বাড়ি খাওয়াইছে কে? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করেছিল, জনগণ অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে শ্রীলঙ্কার নেতাদেরকে কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া নতুন ইতিহাস হইতো। কথা কন না কে? কয়েকদিন আগে নেপালের প্রেসিডেন্ট পালাইছে না, নেপালের প্রধানমন্ত্রী পালাইছে। কথা বলেন না কেন? এদেশেও যারা ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে নিজেকে একেবারে বিশাল কিছু ভাবতো, তারাও ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এর সঙ্গে বাড়াবাড়ি করতে নাই। কথা বলেন না কেন? ক্ষমতা পেয়ে দাম্ভিকতা অহংকার করতে নাই। এই পৃথিবীর অনেক ক্ষমতাধর ব্যক্তিকে আল্লাহ তাআলা নাকানি চুবানি খাওয়ায় বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কই গেল তাদের দাম্ভিকতা অহংকার? কোথায় তারা? আজকে কেউ নাই। কথা বলেন না কেন? আছে, আছে, কেউ আছে? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরে গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলে সব পরে আছে, ওনারা নাই। আরে বাবা, কথাই বুঝলো না রে। সাইরা গেছে ঢাকা, দিল্লিতে করছে দেখাই তো, তো বুঝছি। এটাকে নতুন করে বলা লাগবে, উনি আবার আসবে, কালকে ঢুকবে এই দেশে, রেডি থাকে। 13 নভেম্বর আসিতেছে সাবেক প্রধানমন্ত্রী। কোন দিক দিয়ে যে শর্ট করে ঢুকবে আমার তো টেনশনই আছে। তবে দেশের মানুষ দেশে আসুক, মেয়ে মানুষ, তার উপর আবার বিধবা, কতদিন বাইরে থাকবে? আসুক না ভাই। এদেশ ওনার বাবার, এদেশ ওনার স্বামী, এদেশের অনেক উন্নয়ন উনি করেছেন, আসুক। কথা কয় না কেন? আরে ভাই, যারা পালিয়ে যায় এরা কখনো আসে? জোরে বলেন না কেন? পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। আর আল্লাহ ওনাদের এমন ভাবে পতন ঘটিয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। কথা কর, কথা কর। এরা আসবেন, এগুলো এমনি মাঝে মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হবে, কারণ একেবারে সব তো চলে যায়নি, কিছু তো আসেই। কথা কর না কেন? তো আর যারা আছে ওদেরকে আমরা একটু সংশোধন করে নিজেদের ভিতরে নিয়ে নেই, নাকি কর? হ্যাঁ, যারা অপরাধ করেনি এদেরকে নেন, আর যারা অপরাধ করছে ওদের শাস্তি হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ কি চলবে কিছু সময় নাকি অনেক সময় চলবো? লিল্লাহে তাকবীর। তাহলে বলেন, রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় সম্মান দিয়া বেয়াদবি করলে সে আল্লাহ আবার থাপ্পড় মেরে চেয়ার থেকে নামায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সম্মান দেওয়ার মালিক কে? বলেন, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র। সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে?
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হলেন সর্বশক্তিমান, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, সকল ক্ষমতার একমাত্র মালিক। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। ভাই আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না? নাই। আমার নবীর জামানায় এরকম একজন ব্যক্তি ছিল, গোত্রীয় লিডার, দলপতি বলা হইতো। আমার ভাইয়েরা, নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফিরদের কেনে রসুলের কোনো মাথা ব্যথা নাই। রসুল আপন গতি ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়েই চলতেছেন। কিন্তু মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত, হুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া দেখে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটাও পানি পান করব না। জোরে কন্যা ওয়াজবিল্লাহ। আমার নবীর দেহ থেকে কাল্লা ফেলাইতে চায়, বলেন তো বাজান, আমার নবী কি আর পাকা ধানে মই দিয়েছে? আর বাড়িতে চুরি করতে গেছে? আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে? নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। এটাই কাফিরদের সহ্য হইতো না। ওরা ভাবে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা। এক আল্লাহকে মারলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। আমার ভাইয়েরা, প্রতিমার সামনে শপথ গ্রহণ করলেন নবীজির দেহ থেকে কাল্লা আলাদা করে দেবেন। এই ঘোষণা দিয়া মদিনার পথে রওনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা, এই সংবাদটা বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন। নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। এই কথা শোনার পর নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওরা হাত পাল্লা যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছানোর ক্ষমতা যেন না থাকে। নরম মানুষ দোয়ার পক্ষে। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন। বলতে দেরি আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীজিকে জানায়া দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। চাচা বোঝেন না, আগেকার মুরব্বীর এরকম দড়ি পাকাইতো। অনেকে মোনাজাত করে আর এরকম পেশার মাপে। আছে না নাই? সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম বলবো না, অন্য আর একটা গ্রামের নাম বলবো না, এই গ্রামের নাম না বলে ভালো। এমনিতে আপনারা কাষ্টকারীর মানুষ, খালি ওই আকারটা বাদ দিলে কষ্টের গাড়ি হয় নাকি কন? হ্যাঁ, রাগ করতেছেন তো? মনে করেন পাশে একটা গ্রাম আছে মাহমুদপুর, এমনি নাম বললেন উদাহরণ দেওয়ার জন্য। আছে, মিলে গেছে তাহলে, ঠিক আছে। মনে করেন এই মাহমুদপুরে প্রতিদিন চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাটি চুরি হয়, গরু ছাগল চুরি হয়, এমনকি মাঝে মাঝে সুন্দরী বউ চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা কঠিন। একজন 5 বিবি বা নওগাঁ বদলগাছি বাজার থেকে মনে করেন 5-10 কেজি জিলেপি নিয়ে এসে এশার নামাজ পড়ে হুজুরকে বলতেছে, হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ এই গ্রামের মানুষকে হেফাজত করে। হুজুর এইবার জিলেপি পায়া এশার নামাজ পড়ে দোয়া করে, বলে আল্লাহ চোরের হাত থেকে মাহমুদপুরের মানুষের টাকা পয়সা ধন দৌলত গহনা ঘাটিকে হেফাজত করো। চোর জিলেপি খাওয়ার আশায় মসজিদে এসে হাত তুলে কয় আমিন আমিন। আচ্ছা বলেন তো বাজান, চুরি বন্ধ করতে গেলে কি দোয়া দিয়ে কাজ হবে? ওই মাহমুদপুরের ইমাম সাহেব যদি বলতে, এই মাহমুদপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে 10 জন করে যুবক
বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র ওই লাঠিতে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি ফলাও করে প্রচার করা হতো, প্রত্যেকটা চ্যানেলে 2-3 ঘন্টা পরে ওই ভিডিও ফুটেজ যদি দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি বিচার করেন, বাংলাদেশের সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, 100টা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন। আপনার ট্যাগ লাগাবে মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকারের তকমা লাগাই দিবে, ও আর সুযোগ নাই। এগুলো স্লোগান শুনতে শুনতে মানুষের মুখস্থ হয়ে গেছে, এগুলো মানুষ আর বিশ্বাস করে না। তার মানে মুরব্বী আমার সাথে একমত, রাজাকার রাজাকার খেলার দিন শেষ, মৌলবাদ মৌলবাদ স্লোগান দেওয়ার দিন শেষ, জঙ্গির নাটক সাজানোর দিন শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ। এই জন্য আলেমদেরকে আর মিথ্যা অপবাদ দিয়া, তহমত দিয়া, উল্টা পাল্টা মন্তব্য করে এদেশের আলেমদেরকে আর লাঞ্ছিত করা যাবে। কষ্ট হইতেছে আমার কথা? সম্মানিত ভাইরা আমার, নেতা কেন আল্লাহর আইন চালু করে না? কারণ জানে এই হাত দিয়ে আমি যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত নেতারটা কাটা যাবে। কার হাত? এই জন্য নেতা আল্লাহর আইন চালু করে না। গ্রাম অঞ্চলে মা বোনেরা বলে না সরিষাই ভোটে পোলা পান। আপনারা তো অস্থির হয়েছেন, মাদ্রাসায় যাইবা? যাক যাক বাবা যাও। আচ্ছা, আপনারা অস্থির হচ্ছেন, অন্তত 12টা পর্যন্ত একটু ধৈর্য নিয়ে থাকেন, তারপরে ভালো না লাগলে দোয়া করে দেব। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আল্লাহর আইন এই সমাজে চালু আছে? নাই, কিন্তু চালু করার দরকার আছে না নাই? কারা কারা এই জমিনে আল্লাহর আইন চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। নবী আমার হাত নামায় ফেললেন, টেনশনে বলে গেলেন কি করা যায়। জিবরাইল ডেকে বলে, নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করাবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। কিছু সময় পরে হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, কেন তুমি দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করো, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? ও আলী তুমি বসে পড়ো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তখন তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন 2টা হাত বাড়ায় বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে হযরত আলীকে নবী বুকের সঙ্গে জড়ায় নিলেন, আর ডেকে বলে, আলী এত বড় বীরের সামনে যাইবি, তোর জানি কি একটু মায়া দয়া লাগে না, একটু কি ভয় করে না? হযরত আলী ডেকে বলে, নবী আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই বাহার নবী ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, হ্যাঁ আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী ডেকে বলে, যাও তরবারি নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। এখন তো তরবারি কথা শুনলে আমাদেরকে জঙ্গি বলে, কথা বলেন ঠিক কিনা? হযরত আলীর হাতে নবীজি তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায় মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি যখন হয়ে গেছে, এইবার হযরত আলীকে দেখা মাত্রই আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি, কোন আল্লাহু আকবার।
কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুইটা পা নাই, কিছু না পারুক, খালি জবান দিয়ে যদি একবার আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। মুসলমানেরা যদি আজও নারাই তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, আল্লাহু আকবার স্লোগানকে হাতিয়ার বানাইতে পারে, বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শুতে গেছে। আল্লাহ আল্লাহ, শরীরই চলেন। লিল্লাহে তাকবীর, এটার আওয়াজ হলো লিল্লাহে তাকবীর। কোন মতে হয়েছে? একটু সচেতন হন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার হুঙ্কার শুনে বাতিলের থর থর করে কাঁপবে। আপনার আওয়াজে একটা দেশ জয় হয়ে যাবে। কথা কন না কেন? যুদ্ধ করা লাগবে না, জীবনও দেওয়া লাগবে না, খালি কণ্ঠ দেন, আওয়াজ দেন, এ আমরা মুসলমান রে, কি মনে করিস? ধরি না দেখে একেবারে সিলে ফেলে দেব, সিলে ফেলে দেব, ভালো হয়ে যা, ছাড় দিছি। কথা কন না কেন? মুসলমান ধরে ধরে না, যেদিন ধরবে বাঘের থাবা ফেল। কথা কন ডেকে না, একেবারে কলজে পর্যন্ত ছিলে ফেলবে। বেড়া কিছু কই না দেখেন না, সোজা হয়, ভালো হয়। কথা কন, রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা। হযরত আলী এইবার তরবারি দিয়ে দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়াটা যদি আপনারা পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার ঘরকে হেফাজত করবেন। বলবো সেই দোয়া কি? শোনেন শোনেন, হযরত আলী এবার দোয়াটা পড়তেছেন আর দাগ টানতেছেন। এরকম দাগ টানা হয়ে গেল, তরবারিটা উঁচু করে বলে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, খেলা হবে, আয় আয়, দাগটা পার হ। আল্লাহু আকবার বলে। হযরত আলী যখন হুঙ্কার মারছে, আমর থরথর করে কাঁপা শুরু করছে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। কথা কেন শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে দিয়েছিলেন। এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন হলো পয়গাম্বার, নাম হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দান করেছিলেন বাজান, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো। আল্লাহ তাআলা তাকে একটা তক্তের সিংহাসন দান করেছিলেন, যেখানে ইচ্ছা তিনি বাতাসের সাহায্যে সিংহাসন সেখানেই তাকে ওড়ায়া নিয়ে যাইতেন। বলুন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবী সুলাইমানের ঘটনা কাহিনী, ইতিহাস, বাদশাহীর কাহিনী যদি বলতে যাই বাজান 2-3 ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। তাহলে 1 নাম্বার হলো নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পৃথিবীর ভূখণ্ডে 1 নয় 2 নয় 1600 বছর পর্যন্ত হায়াত দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনকে আল্লাহ এমন একটা ঘোড়া দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের জন্য। ওই ঘোড়ায় উঠে যদি একবার চাবুক মারতেন, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। বাজান গো আমার, এজুজ মাজুজের নাম আপনারা শুনেছেন। তাদের সামনে যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার।
বাদশা জুলকারনাইনের ইতিহাস আজকে বলার সুযোগ নাই। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান, 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, বাদশার নাম হলো বাদশা বখতেনাসর। ওই জামান আল্লাহ তাআলা তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, যেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। এক সময় তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে চাকরে কাজ করত, গোলামির জিন্দেগি ছিল। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীনতা দিয়েছেন, অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, সেই রবের প্রশংসা আদায় করো। পয়গম্বরের কথা শোনার পরে উম্মতরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতে চাই না। আমাদের তো কোনো কিছুর অভাব নাই, আমরা তো বেশ আরামে আছি, সুন্দরভাবে জীবন যাপন করতেছি। আল্লাহর পয়গম্বর দানিয়াল ডেকে বলে, ও আমার বনি ইসরাঈল উম্মতেরা, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, কোন সময় আছে এক আল্লাহর ইবাদত করো। কিন্তু না না, কোন মতেই তার উম্মতেরা যখন দাওয়াত গ্রহণ করলো না, পয়গম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, লম্বা ইতিহাস, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে যায় বাজান, কোন মতে যখন কওমের মানুষেরা দাওয়াত গ্রহণ করলো না, বনি ইসরাঈল উম্মতেরা ছিল একটু ঠেটা টাইপের, এরা সহজে সব কথা বিশ্বাস করতো না, মানতো না, এরা ছিল খুব বেশি চালাক। আল্লাহর পয়গম্বর যখন পরিশেষে বলল, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই কওমের মানুষকে সাইজ করার জন্য 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান আর জমিনের আযাব গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, সামনে গেলে মজা পাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনি ইসরাইলের কওমের উপরে জালেম বাদশা বখতেনাসরকে পাঠায়া দিল। বাদশা বখতেনাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলেন। আজও দেখবেন বাজান, আজও দেখবেন যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করে, কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত দেয়, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় ঢোকানো হয়। নবীরা যদি জেলখানায় যায়, কথা কন নাকি? নবীদের চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আর কেউ আছে? নবী জেলখানা, আর আমার মতো 2-4টা মৌলবী হুজুর যদি জেলখানায় যায়, সমস্যাটা কি? জেলখানায় গেলে আলেমদের সম্মান কমে না বাড়ে? এদেশের আলেমেরা জেলখানায় যায়, আর যারা আলেমদেরকে মহাব্বত করে ওরা যায় নামাজে আল্লাহর কাছে কাঁদে, নফল রোজা রেখে দোয়া করে। কথা বলেন, এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করে, এদেশের মানুষ আলেমদেরকে অনেক শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে। কথা বলেন, ভালো বিছানা পত্র দেয় না, তারপরে মাটির উপরে বসে বসে হাজার হাজার মানুষ কোরআনের কথা শুনে। এক একজন বক্তার মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। যারা সে সময় আলেমদেরকে জেলখানায় বন্দী করেছিল, রফিকুল ইসলাম মাদানী, আল্লামা মামুনুল হক মুফতি, আমির হামজা, অসংখ্য আলেমদেরকে, খালিদ সাইলিফ আইয়ুবী হুজুর সহ, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর সহ যাদেরকে গ্রেফতার করে বন্দী করে রেখেছিলেন, তাদের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? হ্যাঁ, আগের চাইতে তাদের মাহফিলে লোক কমছে না বাড়ছে? শ্রোতা বাড়ে নাই? তার মানে কি? এই আকর্ষণ, কোরআনের আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই জন্য ভাইরা আমার, হুজুররা যদি জেলখানায় যায় মন খারাপ করবেন না। চোর ডাকাত জেলখানায় গেলে মানুষ বলে ওরে ফাঁসি দিক, মারুক, কিন্তু আলেমেরা জেলখানায় গেলে মানুষ আফসোস করে, কাঁদে আর দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আল্লাহর নবী দানিয়েল দেখে বলে, আমার উম্মতেরা, কই গেল তোমাদের ভালো থাকার দিন?
কই গেল আনন্দ উল্লাস, কই গেল তোমাদের সুন্দর বিবিরা, কই গেল তোমাদের সুখে থাকার সেই দিনের গল্প? ডেকে বলে পয়গাম্বার আর কষ্ট দেবেন না, আপনার কথা যা দিবালোকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি ফলে যাবে এটা আমরা বিশ্বাস করতে পারি নাই। ও পয়গাম্বার, যা করেছি ভুল করেছি, আজ থেকে কথা দিলাম আর গাছের পূজা করব না, সূর্যের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর গোলামি করব। আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবে আল্লাহর গোলামি করতে রাজি আছি। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, রাত 12টার পরে যখন আমি আল্লাহ বলে ডাক দিব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। গভীর নিশীথে রাত 12টার পরে আল্লাহর পয়গাম্বর যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, সবাই বলেন আল্লাহু আকবার। যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গাম্বরের 70,000 উম্মত জেলখানা থেকে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার সবাইকে নিয়ে কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, অন্যায় অপরাধ করেছে, আপনি মাফ করে দেন। আপনি ছাড়া এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার আর কেউ নাই। আমার উম্মতেরা ওয়াদা দিয়েছে, এখন থেকে তারা নিয়মিত আপনার আদেশ ফলো করবে, আমি যা বলবো সেটাই তারা মেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও নবী দানিয়েল, আর কান্না করতে হবে না, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করলাম, অচিরেই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করব। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ানাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইছে বাজান। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকারে মারে উঠছে। আশেপাশের নিরাপত্তা কর্মীরা যারা সিকিউরিটির দায়িত্ব পালন করতেছিল এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা বুঝলাম না। বলে, চেহারার দিকে তাকায় দেখুন, আমি আতঙ্কে আছি, ভয়ে আছি, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে এমন ব্যক্তিদেরকে বাদশার দরবারে নিয়ে আসা হলো। বাদশা বখতিয়ানাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে যদি পার করা যায়, তাহলে বাদশার মাথার মেমোরিতে থাকা স্বপ্নের কথাগুলো নবীর মাথায় ঢুকানো আল্লাহর পক্ষেও সম্ভব কিনা? এইবার বাদশা বখতিয়ানাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিয়েছেন তিনি কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই তোমাদেরকে বলা লাগবে, না হলে আমি তোমাদেরকে ছাড়বো না। জনগণ ডেকে বলে, বাদশায় তো পাগলামি কথা, স্বপ্নের কথা আপনি বলবেন আর আমরা স্বপ্নের ব্যাখ্যা দেব, কিন্তু আপনার স্বপ্নে কি দেখেছেন এইটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা কি স্বপ্নে দেখেছে দেশের জনগণ কি জানে? কথা কম না, এই যুবক, এতই অস্থির আপনারা। যাক, তুমি মনের কথা কইছো ভাই, তোমার ধন্যবাদ। কারণ এত অস্থির লোক দিয়ে তো ওয়াজ হবি না, ওয়াজ শুনবে গেলে ধৈর্য নিয়ে আসা লাগবে। একটা আয়াতের কিছু ঘটনা কেবল বলতেছি, আর একটা আয়াত আছে না, না এত অস্থির হয়েছেন কেন? সময় মতো আমরা ছেড়ে দেবো, একেবারে ফজরের নামাজ পড়তে যেন কষ্ট হয় এমন তো করবো না, তার আগে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। শোনেন, সামনে গেলে মজা আছে। আচ্ছা, বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের মানুষ জানে? আরে ভাই, বাদশার কথা বাদ দেন, আপনার স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা ঘুমান? বলে, হুজুর গরিব হতে পারি, রিক্সা ভ্যান চালায়, মাঠে কাজ করিস, কোনো সমস্যা নেই, আলু ভর্তা দিয়ে ভাত খায়, কিন্তু রাতের বেলায় বউকে কোলে নিয়ে ঘুমায়, কথা ঢেকে না। গরিবের ঘরে টাকা নাই, সম্পদ নাই, দামি খাট নাই, দামি বিছানা নাই, কিন্তু ভালোবাসা আছে না? না, হ্যাঁ, গরিবের বউ শান্তিতে আছে, কিন্তু ধনী টাকাওয়ালা সম্পদওয়ালা বউ এক খাটে ঘুমায়, স্বামী আলাদা খাটে ঘুমায়, একে অপরের সাথে দাও করেলে সম্পর্ক মেলে না, কথা কন ঠিক না? রাগ করতেছেন? শোনেন, আপনার স্ত্রীর স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে নওগাঁ দানা পার্কে যদি ঘরে, কি করবেন?